টাইপটা খুবই ইম্পর্টেন্ট, এই টাইপটাতে 5 স্টার দাও। এই টাইপটা 7 স্টার, আসলে 5 স্টার না, এটা 7 স্টার। এটা হচ্ছে বিন্যাস সমাবেশ মিক্সড, বিন্যাস সমাবেশের মিক্সড টাইপ। এটা একই সাথে বিন্যাস এবং একই সাথে সমাবেশ দুইটা মিক্স করে উত্তর বের করতে হয়। তো খেয়াল করে দেখো, কখন শব্দ বা সংখ্যা গঠন, এটা সংখ্যা আসে না, শব্দ আসবে পরীক্ষায়, যে কখন একটা শব্দ সমাবেশের সাহায্যে গঠন করতে হবে। খেয়াল করে দেখো, ধরো ব্যাপারটা এরকম যে এ বি সি ডি ই, এই 5টা ভিন্ন ভিন্ন বর্ণ আছে। সেখান থেকে আমি তোমাকে বললাম, এখান থেকে এই 5টা বর্ণ থেকে, 5টা ভিন্ন ভিন্ন বর্ণ থেকে যে কোনো 3টা নিয়ে বিন্যাস কত, 5p3, 5p3 শেষ, এত ভাবে। এখন যদি ব্যাপারটা এরকম হয় যে ধরো এ এ বি বি সি, এইবার দেখো এখানেও কয়টা বর্ণ আছে, 5টাই আছে। তোমাকে যদি বলি এই 5টা বর্ণ থেকে যে কোনো 3টা নিয়ে বিন্যাস, তখন কি করবা, তখন কি লিখবা, 5p3 হবে, হবে না। 5p3 হবে, হবে না। ভাইয়া খেয়াল করে দেখো, আমরা বিন্যাসে কিন্তু এরকম কোনো টাইপ শিখি নাই যেখানে যদি রিপিট লেটার থাকে, মানে রিপিট থাকে, দেখো 2টা এ আছে 2টা বি আছে, তখন সবগুলা না নিয়ে কিভাবে বিন্যাস করতে হয় এটা আমরা কিন্তু শিখি নাই। খেয়াল করে দেখো ভাইয়া, যদি এরকম হইতো যে 5টা বর্ণ আছে সবগুলা নিয়ে বিন্যাস বের করতে বলছে, তাহলে উত্তর কি হইতো, তাহলে হয়তো মোট আছে 5টা, 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2টা আছে এ, 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, আরও আছে 2টা বি, 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। হ্যাঁ, এটা কিন্তু সবগুলা বর্ণ যদি নিতে বলে তাহলে ঠিক আছে, এটা সঠিক। ধরো বর্ণ আছে 5টা, তোমাকে বলছে সবগুলো নিয়ে বিন্যাস। মনে করে দেখো, যখন এরকম রিপিট থাকতো বিন্যাসে, আমরা যতগুলো টাইপ পড়ছি সবগুলোতে প্রশ্ন এভাবে বলতো যে সবগুলা নিয়ে বিন্যাস। এরকম কিন্তু কোনো ম্যাথ করি নাই যে রিপিট আছে কিন্তু সবগুলা নিতে বলে নাই। ধরো আছে 5টা, নিতে বলছে 3টা। অনেকে ভাবতে পারে ভাই এরকম করতে পারেন তো, যে 5টা থেকে 3টা নিয়ে 2টা আছে এ, 2টা আছে বি, 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। এইভাবে তো হবে না ভাইয়া, এটা তো হবে না। কেন হবে না বলো তো? কারণ তুমি ধরো নিছো 3টা, এখন ধরো নিছো এ বি সি, ধরো একটাও কমন নেও নাই, মানে রিপিট নেও নাই, অথচ 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতেছো, এটা হইলো? তুমি 5টা থেকে 3টাতে বাছাই করবা, এরকম তো হইতে পারে এ এ বি, অথবা এ বি বি সি, অথবা এ বি সি, এরকম হইতে পারে 2টা রিপিট, এরকম হইতে পারে কোনোটাই রিপিট না। তো তুমি যে ডিরেক্ট সবগুলাকে রিপিটগুলা দিয়ে ভাগ করে দিচ্ছ, এটা তো সত্যি হইলো না। বুঝছো ব্যাপারটা? তো যখন রিপিট থাকবে এবং সবগুলা নিতে বলবে না, তখন বিন্যাস দিয়ে করা যাবে না। যদি সবগুলা নিতে বলে সেই ক্ষেত্রে বিন্যাস দিয়ে করা যাবে। তো এই কেসটার ক্ষেত্রে কি করতে হবে? এই কেসটার ক্ষেত্রে সমাবেশের সাহায্যে করতে হবে। মনে আছে বিন্যাস মানে কি ছিল? বিন্যাস মানে ছিল সমাবেশ, মানে বাছাই এবং সাজানো। তো এই কন্ডিশনটাতে যখন রিপিট থাকবে এবং সবগুলা নিতে বলবে না, তখন আগে বাছাই করতে হবে, তারপরে সাজাইতে হবে। বুঝতে পারছো?